মেলায় মানুষ রমজান মাস যখন চালু হয়ে যায় দাওয়ার পুটলি বেঁধালে 3 দিন 4 দিন আগে ডাক্তারের বাড়ি চলে যাবে আর যায় তখন 5-7 রকম দাওয়া এসে বাড়তে তখন লোককে দেখে দেখে খাইবার বলবে মৌলভী সাহেব গ্যাস ছুটে না যে মৌলভী সাহেব রোজা করতে পারি না। সারা বছর ষাঁড়ের মতন ঘুরে বেড়াইলে সারা বছর একবারে ওকে কে কাজে পারবে লড়ে পারবে আর যেমনি রমজান মাস চালু হয়ে গেল আর বাহানা চালু হয়ে গেল। এরকম লোক আছে না নেই? কত মানুষ বলে রোজা করে কি করবো যে মৌলানা আল্লাহকে বাড়তে খেতে টেতে দেয়নি নাকি শরীরটাকে শুকাবে লেগে রোজা করব। কত লোক বলেন আল্লাহকে দেখা ডরায় না তো মানুষ থেকে ডরিয়ে কি হবে। হ্যাঁ কি করলিবে মুলবি কি করলিবে হাজি কি করলিবে মডল পঞ্চায়েত থেকে না বাদ করবে এর থেকে তার বেশি কিছু করতে পারবে না কো বলে কি বলে না ভাই। এই আমার নওজওয়ান দাদুরা মায়েরা খালারা শুনেন নবীর একটা হাদিস সুবহানাল্লাহ। নবীজি আমার একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি চাপছেন দাঁড় হবেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই দেখেন কয়টা ধাপি আছে? 3টা ধাপি আছে মিম্বারে। মিম্বারে খুতবা দেওয়ার জন্য নবীজি চাপছেন। প্রথম ধাপিতে নবী পা দিলেন তখন পড়লেন আমিন। কি পড়লেন? কথা বলে আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে, এটা একটা দোয়া। যেমন আমরা পড়ি না গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন কি পড়েন জোরে বলেন। হ্যাঁ নবীজি আমার 2 নম্বর ধাপিতে পা দিলেন আবার পড়লেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপিতে পা দিলেন আমিন আল্লাহ তুমি কবুল করো। কয়বার পড়লেন নবীজি? কথা বলে 3 বার হয়ে গেল। খুতবা শেষ হলো। এবার পরে সাহাবায়ে কেরাম যারা মসজিদের ভিতরে ছিলেন নবীকে প্রশ্ন করে দিলেন। কি প্রশ্ন? আল্লাহর নবী গো আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, একটা নতুন কাজ আপনাকে করতে দেখলাম। জীবনে এই কাজটা আপনি কোনোদিন করেননি, আজকে নতুন ভাবে আপনাকে করতে দেখলাম। নবীজি আপনাকে একটা কাজ করতে দেখলাম যেটা আর আগে জীবনে কোনোদিন আপনি কাজটা করেননি। কি কারণে? নবীজি আমার বললেন কি কাজ করলাম রে বাবা, কি নতুন কাজ তোমরা আমাকে করতে দেখলে? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম মিম্বারের ধাপিতে পা দিলেন তখন আপনি পড়লেন আমিন। 2 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে কোনো মানুষ তো দোয়া করেনি, কাউকে তো দোয়া করার জন্য আমরা দেখতে পাইনি কিংবা শুনতে পাইনি। কেন আপনি আমিন পড়লেন? কি কারণে আপনি আমিন পড়লেন একটু দয়া করে বলেন। নবীজি আপনি আমিন পড়লেন, কেউ তো দোয়া করেনি, আমাদের মধ্যে কেউ দোয়া করেনি, আমরা কাউকে দেখতে পাইনি। কারণটা কি? এবার নবীজি কে বলছেন জানেন? রে আমার সাহাবারা শুনে নাও, এই জন্য আমি আমিন পড়লাম। আমি যখন মিম্বারের প্রথম ধাপিতে আমি পা রাখলাম, জিবরিল ফেরেশতা, যে জিবরিল আমার কাছে কোরআন নিয়ে আসেন, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন, যে ফেরেশতা আমার কাছে নিয়ে আসেন, ওই ফেরেশতা আমার কাছে এলেন। আসার পর আমার কানে কানে বললেন নবী গো আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন যে মানুষেরা নিজের মা বাবাকে পেয়েছি, মা হোক কিংবা বাবা হোক, মা বাবা দুজনই বেঁচে আছেন কিংবা একজন বেঁচে আছেন, মা বাবার খেদমত করলো না, মা বাবার সেবা করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবার খেদমত করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি পড়লেন তখন
আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। 2 নম্বরে নবীজি বললেন, 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, যে মানুষেরা রমজানের মাস পেল, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, যে মানুষেরা রোজার মাস পেল, যে মানুষেরা রমজানের মাস পেল, রোজার মাস রাখা পর শরীর স্বাস্থ্য ভালো, রোজা রাখলো না, রোজা রাখলো না, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, জিকির আজকার করলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, হেলাই ফেলাই দিনটাকে কাটিয়ে দিল, রমজান মাস পেয়ে রোজা রাখলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। তখন নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করো। 3 নম্বরে নবী আমার বললেন, ও আমার ফেরেশতা রে, 3 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমাকে বললেন, নবী গো যখন আপনার নাম নেওয়া হবে, যে মাহফিল আপনার নাম হবে, যে মাহফিল আপনার জিকির হবে, যে মাহফিল আপনার নাম নেওয়া হবে, কিংবা যে মানুষেরা আপনার নাম পড়বে কিংবা শুনবে, আপনার নাম শোনার পর যদি আপনার উপরে দুরূদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন মাটিতে মিলে যায়। নবীজি আমার তখন বলেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াও কবুল করো। নারে তাকবীর। 3টা কথা বললাম, তার মধ্যে আমার যেটা আজকে বিশেষ পয়েন্ট, নবী 2 নম্বরে কি বললেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, আর রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, মাটিতে মিলিয়ে যায়। এটা কে দোয়া করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এবার বলেন ওই ভাইকে বলবো, যারা বলে আল্লাহকে দেখা ডরাই না, তো মানুষকে দেখা ডরিয়ে কি করব রে? বাড়িতে কি খাইতে নাই যে রোজা করব? ভাই রে, বাড়িতে খাইতে আছি, প্রত্যেকদিন মাছ মাংস খাইছেন, আল্লাহকে দেখে ডর করবেন না। তাহলে দেখেন নবী 1400-1450 বছর আগে বদদোয়া করে গেছেন, জীবন ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবার বলবেন মাওলানা নবীর দোয়া কি কবুল হয়? কত তাড়াতাড়ি নবীর দোয়া আল্লাহ কবুল করেন জানেন? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলছি, একটা সহিহ। আমি দোয়া করব, দোয়া কবুল হইতে পারে না পারে। আমার শ্রদ্ধেয় সদর সাহেব দোয়া করবেন, দোয়া কবুল হইতে পারে না পারে। আমার সালফি সাহেব দোয়া করবেন, কবুল হইতে পারে না পারে। আপনারা দোয়া করবেন, আমার স্টেজে যত ভাইরা আছেন দোয়া করবেন, কবুল হইতে পারে না পারে। 50-50। কিন্তু নবী যার ব্যাপারে দোয়া করেছেন, দোয়া রদ হবে ভাই। জোরে বলেন রদ হবে? কখনো রদ হবে না। নবীজির দোয়া কত তাড়াতাড়ি আল্লাহ তাআলা কবুল করেন জানেন? নবীজি একদিন খুতবা দিচ্ছেন, নবীজি জুম্মার দিনে একদিন খুতবা দিচ্ছেন, আর একটা সাহাবী পিছন থেকে এসে নবীকে বলছেন কি, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ারকে বন্ধ করে দিয়েছেন, ঘাসপাত সব শুকিয়ে গেল, ঘাস গালা সব লাল হয়ে গেল, পানির দরকার আছে কিন্তু পানি হয় না। আল্লাহর দরবারে একটু আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজের দয়া করেন এবং পানি হয়। একজন সাহাবী খুতবা দিচ্ছেন, নবীজি খুতবার মাধ্যমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়, সমস্ত ঘাস পাত শুকিয়ে গেল। নবীজি মিম্বারে দাঁড় হই হই হাত তুলে দিলেন, নবীজি দোয়া করতে লাগলেন। মিম্বারে খুতবার মাধ্যমে হাত তুলে দিলেন নবীজি, এবার দোয়া করতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নামাজ শেষ হতে না হতে এমন ঝমঝম ঝমঝম করে জোর জোর হয়ে পানি শুরু হয়ে গেল। আমরা মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ জি আমরা কেমন করে বাড়ি যাব? এত ঝমঝম করে পানি শুরু হয়ে গেল। কতদিন পানি হলো জানেন?
শুক্রবারে নবী দোয়া করলেন, শুক্রবার গোটা পানি, শনিবার গোটা পানি, রবিবার গোটা পানি, সোমবার গোটা পানি, মঙ্গলবার গোটা পানি, বুধবার গোটা পানি, বৃহস্পতিবার গোটা পানি, আবার সামনে জুমা চলে এলো, পানি হয়ে চলে যায়, পানি কিন্তু বন্ধ হয় না। একটানা ঝমঝম করে পানি বর্ষেছে। ঠিক সামনে আর এক জুমা চলে এলো, নবীজি খুতবা শুরু করেছেন। এবার এমন পানি হলো যে সব ঘাস পাত ডুবে গেল। ডুববে না ভাই? বেশি পানি হলে ঘাস পাত ডুববে না? ডুববে না। দ্বিতীয় জুমাতে যে সাহাবী গত জুমাতে বলেছিলেন, ওই বা অন্য কোন একটা সাহাবী নবীকে আবার বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, আর পানির দরকার নাই, আর পানির দরকার নাই। আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের কার পানি না দেয়, এদিক ওদিক যেন পানি হয়, আর পানির দরকার নাই। এত আল্লাহ পানি দিয়েছেন, সমস্ত ঘাস পালা গলা ডুবে গেল। নবীজি একটু দোয়া করেন, আর পানির দরকার নেই, এখন পানি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য দিকে দেয়, আমাদের দিকে না দেয়। নবীজি আবার দোয়া করলেন, কি দোয়া? আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। যেমন দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। বলার উত্তর তো হাদিস। এই আমার মানজালি এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, যেই নবী পানির জন্য যদি দোয়া করেন, পানি শুরু হয়ে যায়। যেই নবী যদি পানি বন্ধ হওয়ার দোয়া করেন, পানি বন্ধ হয়ে যায়। ওই নবী যদি ওই বেরোজাদার যারা রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তারাকে হালাক করে দেয়, আল্লাহ যেন তারাকে বরবাদ করে দেয়, আল্লাহ যেন তারাকে ধ্বংস করে দেয়। তাহলে বলেন ভাই রে, তাদের ব্যাপারে নবীর দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না? কবুল হবে না? হবে না? জোরে বলেন ভাই, কবুল হবে না? হবে না? আল্লাহুস সামাদ। এ ভাই, রোজাটা এখনো আমরা বুঝতে পারলাম না রে ভাই। রোজার মাসটা কি জিনিস, রোজা কাকে বলে এখনো আমরা বুঝতে পারলাম না। খো ওবে হালাকের আমরা দিনটাকে কাটিয়ে দিই। কত ভাই এমন আছে যে বুঝতেই পারে না যে রোজার মাসে যে এমনি টাইম যেছে। কত ফজিলতের মাস। নবী আমার বলেছেন, রমজান মাসের যখন চাঁদ উঠে যায়, রমজান মাসের যখন প্রথম চাঁদ উঠে গেল সন্ধ্যাবেলাতে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডাকতে বলেন, ও জাহান্নামের ফেরেশতা, তোমরা শুনে নাও, জাহান্নামের যত গেট আছে, জাহান্নামের যত দুয়ার আছে, জাহান্নামের সমস্ত গেটকে, জাহান্নামের সমস্ত দরজাকে তোমরা বন্ধ করে দাও। এবং শুধু তা নয়, জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাকে খুলে দাও। এবং এই ফেরেশতারা তোমরা শোনো, শয়তান যে আছে, হব্বিস জিন, হব্বিস শয়তান যে আছে, তাকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। কতটি কথা হইল? জান্নাতের দুয়ার খুলে দাও। রোজার মাস চালু হয়ে গেছে রে, রহমতের মাস চালু হয়ে গেছে, মাগফিরাতের মাস চালু হয়ে গেছে, নেকির মাস চালু হয়ে গেছে। জাহান্নামের দুয়ার বন্ধ করে দাও। 2 নম্বরে বলা হয়, জান্নাতের সমস্ত দুয়ারকে খুলে দাও এবং শয়তান জিন যা আছে একে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। এবার আপনারা প্রশ্ন করবেন, হাজী মাওলানা, রোজার মাসে শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তাহলে যারা রোজা করে না এরাকে ফের কোন শয়তানে ভটকাইছে? সওয়াল আছে না ভাই? এখন শয়তান খোলা আছে, নামাজ পড়ে না, এটা শয়তান ভটকে দিলে ভালো কথা। কিন্তু রোজার মাসে যখন আল্লাহ তাআলার আদেশে শয়তানকে বাঁধা হয়, তো ফের যারা রোজা করে না এরাকে ফের কে বহকায়? সওয়াল আছে না ভাই? বলেন হ্যাঁ না বলেন, আছে না? তাহলে শুনেন, একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। আহা হা, আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আশরাফুল হক রহমানী এই আমাদেরকে উদাহরণটা দিয়ে বুঝাচ্ছিলেন। আজকে আমি আপনাদের সামনে বলছি। কি উদাহরণ দিয়েছিলেন জানেন? এক ডল পানি নিয়ে এলেন, এক ডল এক কলসি পানি নিয়ে এলেন, আর পানি নেওয়ার পর এরকম ভাবে লোকটাকে ঘুরাইতে লাগে।
যেমন যেমন লোক ঘোরাবেন তেমন তেমন পানি ঘুরবে। ঘুরবে না ঘুরবে না? হানা বলেন ঘুরবে না ঘুরবে না? যত জোরে 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 তো জোরে 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 লোক ঘোরাবেন অত জোরে জোরে আপনার পানি ঘুরবে। 1-2 মিনিট ঘোরাইতে 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 পট করে লোকটাকে টেনেলেন, লোকটা টানতে টানতে পানি ঘোরা বন্ধ হয়ে যাবে না পানি ঘুরতে থাকবে? বলেন তো, কথা বলেন। পানি ঘুরতে থাকবে, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। এই মতো মুসলমান 11 মাস যারা পাপ করলো, 11 মাস যারা গুনাহ করলো, 11 মাসে শুধু পাপ করে করে জীবনটাকে কাটালো, এমন পাপের স্পিরিট, এমন গুনার স্পিরিট রমজান মাসে এসে নিজের পাপটাকে রুখতে পারে না। পানি যেমন লোক টানতে টানতে ঘুরে না, আর নিজের স্পিড যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত রুকবে না। এই মতো 11 মাস যে পাপ করে এসেছে, 100 ভোল্টেজে ওর পাপ চলেছে, এখন ওকে যদি ডাইরেক্ট যদি ব্রেক করছে অ্যাক্সিডেন্ট হয়েছে, উপারে নাই জন্য পাপ করছে। সুবহানাল্লাহ। তো ভাইরে, তাহলে রমজান মাসের একটা ফজিলত হয়ে গেল কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসটাতে শয়তানকে বাঁধা দেয়, সাথে জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের মাস, যে ফজিলের মাস থেকে আমরা মানুষ মাহরুম থাকছি। নবীজির একটা হাদিস আছে, নবীজি বলছেন আমি একদিন শুতে আছি, আমি একদিন রাতের বেলায় শুতে আছি, আর দুটা লোক আমার কাছে এলেন। ওই দুটা লোককে মানুষরা ওরা ফেরেশতা। নবী বলছেন আমার কাছে এলেন দুজন লোক, আমার কাছে এলেন, আসার পর আমাকে বলছেন ইয়া মুহাম্মদ উঠো। নবীজি আপনি উঠেন। স্বপ্নে নবীজি বলছেন আমি উঠে গেলাম। কে দিলে রে বাবু? কে দিলে? তোমার নাম কি? আজিজুর রহমান সাহেবের মা, মাশাআল্লাহ 100 টাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? টেন্ট অপারেটর কোনটা আছে ও হাজির হবে, একটা স্ক্রিন লাগাইতে হবে, আর স্ক্রিন অপারেটর ঢুঁড়ে পাওয়া যায় না কোনটা গেছে। टेंट ऑपरेटर आप जहाँ कहीं भी हो स्टेज में आ जाएं। टेंट ऑपरेटर भाई आप जहाँ कहीं भी हो स्टेज में आ जाएं। तो भाई আমার নবীজি শুতে আছেন, আর দুজন ফেরেশতা নবীর কাছে চলে এলেন। নবীজিকে বলছেন মুহাম্মদ উঠেন, আপনি উঠেন। নবীজি উঠে গেলেন। এবার বলছেন চলেন আমার সাথে, আপনি আমার সাথে আপনি চলেন। বলছেন কোথায়? বলছেন চলেন আমার সাথে। নবীরা যেটা স্বপ্ন দেখেন এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওহী। নবীরা যেটা স্বপ্ন দেখেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখালছিলেন। কি স্বপ্ন? বেটাকে কুরবানি করো। স্বপ্ন দেখালছিলেন না দেখাননি ভাই? স্বপ্ন দেখালছিলেন। আল্লাহ বললেন ইব্রাহিম তোমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি কুরবানি করো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, ওহী। নবীরা যেটা স্বপ্ন দেখছেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। নবীজিকে বলছেন চলেন আমার সাথে। চলে গেলেন। হাঁটতেন হাঁটতেন একটা খুব বড় পাহাড়, পাহাড়ের পাঞ্জরে যাওয়ার পর তখন নবীজিকে বলছেন চাপেন, এই পাহাড়ের উপরে চড়েন আপনি। দুজন দুদিকে ধরলেন, নবীকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তাতে ওরে সুবহানাল্লাহ এমন চিৎকার, এমন একটা এমন ধরনের আওয়াজ শুনলেন। নবীজি আওয়াজটা শোনার পর ওই দুজন লোককে বলছেন, কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দারা, আমি যে কানে আওয়াজটা শুনতে পাই এই আওয়াজটা কোথা থেকে এলো? এই লোকগুলা কি এত হাওমাও করে চিৎকার কেন করে, এত কেন চিল্লায়, এত কেন কান্দি? আলাদা ধরনের আওয়াজটা আমি শুনতে পেলাম। এবার তারা দুজন বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই যে আপনি আওয়াজটা শুনতে পান এই আওয়াজটা হলো জাহান্নামে যারা জ্বলছে, জাহান্নামে যারা পড়ছে, জাহান্নামের ভিতরে যারা হাওমাও করে চিৎকার করে ওই জাহান্নামীদের আওয়াজ। তাহলে এখানে একটা পয়েন্ট বুঝলাম, জাহান্নামটা ভালো জায়গা নয়। জাহান্নাম যদি ভালো জায়গা হতো তাহলে নবীজি তাদের কান্নার আওয়াজ শুনতেন না। এবার নবীজি আর কিছু বলছেন যে হাঁটো। নবীজি আর খানিক হাঁটে গেলেন। হাঁটা পর কি দেখছেন? ওরে সুবহানাল্লাহ, কিছু মানুষ কিছু লোক
পা দুখানা উপর দিকে আর মাথাটা তল দিকে ঝোলানো হয়েছে, পা দুখানটা উপরে আর তাদের মাথা দুখানটা দেহ দুখান হাত দুখান নামতে ঝুলছে। শুধু তা নয়, মনে হয় প্লেট দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে, এই ধরনের কিছু জিনিস দিয়ে তাদের এই গালটাকে, তাদের ঠোঁটটাকে, এই কষাখানাকে কেটে দেওয়া হয়েছে এবং সেই কষা দিয়ে, সেই মুখ দিয়ে রক্ত বইছে, খুন বইছে। ওরে সুবহানাল্লাহ, লোকটা কত রকম কষ্ট পায়, কত রকম হাউমাউ করে চিৎকার করে। ওপরে পা আর নামতে মাথা, আর কষাকে চিড়ে দেওয়া হয়েছে, ফাড়ে দেওয়া হয়েছে, আর তার কষা দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে। নবীজি এই দৃশ্য দেখার পর মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন আমার বাপজি মাস্টার মুসলিহুদ্দিন সাহেব আইছেন নাকি? মাশাআল্লাহ, দেখেন মাস্টার মুসলিহুদ্দিন সাহেব একড়া বানসার থেকে আমার বাপজি 5000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, একজন জগন্নাথপুর থেকে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। তো ভাই আমার, আমি দোয়া করছি, বাস এই হাদিসটা আমি শেষ করে দিই। এবারে তাদের অবস্থা দেখলেন নবীজি, পা দুখান উপরে, মাথাটা নামতে, আর ঠোঁট গলা কেটে ছিঁড়ে ফিরা হয়েছে, রক্ত বইছে। নবীজি আমার এবার ওই দুজনকে বলছেন কি জানেন? রে আল্লাহর বান্দা, এই মানুষগুলার অবস্থা কেন এরকম? এই মানুষগুলার পা উপর দিকে আর মাথাটা ঝোলানো আছে, মাথাটা নামো দিকে। এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, কোন গুনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেন? এই আমার নওজওয়ান, এই আমার বুজুর্গ ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। এবার তারা দুইজন ফেরেশতাকে বলছেন, না বেগম, এই মানুষ তোরা হলো ওরাই, এই লোকেরা হলো ওরাই যারা রোজার মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, রোজার মাসে নিজের রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটালছে। শরীর স্বাস্থ্য ভালো ছিল, কোনো শরীরে বেমারি ছিল না, কোনো জ্বালা যন্ত্রণা ছিল না, শরীর স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও রোজার মাস পেয়েছিল, রোজা রাখলো না, বেরোজাদার হয়ে দুনিয়া থেকে এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেন। সুবহানাল্লাহ। তাহলে ওই ভাইয়েরা কি আমি এই পাইগামে মেসেজ দিই যারা বলে রোজা না রাখলে কি হবে রে? হ্যাঁ, আল্লাহকে দেখে ডরাই না তো মানুষকে দেখে ডরাইলে কি হবে, না ডরাইলে কি হবে? তাহলে ভাই হাদিসটা সামনে রাখেন আর নিজে ফয়সালা করেন যে সামনে যেটা রমজান মাস আসছে, রোজা রাখলে কি মজা পাবে আর না রাখলে কি মজা পাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এবারে আরেকটা কথা বলি, এটা হলো শাবান মাস। শাবান মাসে যত বেশি বেশি রোজা করবেন, করতে পারেন। এই যে আমরা দিন বেঁধে একটা রোজা করছি, কবে রোজাটা করতে হবে যে মৌলানা? 15 শাবানে, শাবে বারাত। সুবহানাল্লাহ। শাব মানে রাত, বারাত মানে আজাদ, আজাদ করে দিবে সেই রাতে আল্লাহ তাআলা সবকে। এবারে আমরা কি করি? কবরস্থানে গিয়ে সুবহানাল্লাহ আস্তে আস্তে দেখেন কেমন কেমন বিদআত বাড়ছে। আজ থেকে 10-15 বছর 20 বছর আগে জিলহিজ্জা মাসের 10 তারিখে, মুহররমের মাসের 10 তারিখে আপনারা দেখেন যারা বুড়া বুজুর্গ বাপজিরা আছেন, মানুষেরা শুধু লাঠি খেলেতো আর ঢোল বাজাতো। দেখেছেন না? দেখেননি? তারপরে আস্তে আস্তে কি হলো? ওই কাকু 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 করে একটা বাঁশি বাজায়, কি বলে ওকে? কেসিও। বাজে না? বাজে না? তারপরে আস্তে আস্তে কি হলো? 2-3টা ছোকরা গালাকে সাথে সাথে নিয়ে চলে যেতে লাগলো, লাঠি বাজা যেমন তেমন খেলে ডান্স করছে ওরা মদ পান করে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই বছরতে দেখা গেছে কত জায়গাতে ইমাম হাসান, ইমাম হোসেন, সুবহানাল্লাহ, ওদের দুজনের পুতলা মূর্তিকে বানিয়ে গাড়িতে রেখে রেখে ঢুহেলে বাড়ছে। এই লেখি শরীয়ত? যদি তাদেরকে মানছি 1% যেটা শরীয়তে কোনো মানে কথাই নেই, যেটা হারাম,
মুহররমটা কিছু কাজ হারাম, শিরক আর কিছু কাজ বিদআত আছে। যদি মানি 1% তো 20 বছর আগে ওদের বাপ দাদারা শুধু লাঠি খেলেছে আর ঢোল বাজালছে, তো কেসিও আইলো কোথা থেকে, ডান্স এলো কোথা থেকে? ওদের বাপ দাদারা শুধু লাঠি খেলালছে, এখানে মূর্তি আইলো কি করে? আস্তে আস্তে বেড়ে চলে গেল। এই মতো দেখেন শবে বারাত যেটা আমরা করছি, আজ থেকে 10 বছর 15 বছর আগে মানুষরা শুধু বাড়িতে একটু করে লাল বাতি আগরবাতি জ্বালিয়ে তো শেষ। তারপরে আপনারা দেখলেন কবরস্থানে 1-2 ঘন্টা 4 ঘন্টা লাইট জ্বালিয়ে দিল, তারপরে শেষ। এবার দেখেন প্রত্যেক কবরস্থানে আপনারা দেখেছেন কি দেখেন, নিজের চোখের দেখা বলছি, আমার জিল্লি জামে তাহলে হাদিসের আমির শাইখ মুহতারাম বসে আছেন। আমরা দুজনেই ছিলাম একটা প্রোগ্রামে, সেই দিন শবে বারাত ছিল, মানে 15 তারিখে ছিল বলতে জানা মানে তাদের জন্য আসলে শবে বারাত নয়। সেই রাতে আমি যখন প্রোগ্রাম করতে বাড়ি থেকে বের হইলাম, প্রত্যেক কবরস্থানের পঞ্জরে আজকে যেমন জালসার জন্য স্টেজ তৈরি করা হয়েছে, এরকম ভাবে স্টেজ তৈরি করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে ভাই দেখেন ফের সামনে বছর আসবে, ফের কি হবে তা আল্লাহ জানে। তো ভাই মুসলমান, নবীজি এই মাসে এত রোজা করতেন, এত রোজা করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ রাসূল ফরজ রোজা করছেন নাকি রে, আল্লাহ রাসূল ফরজ রোজা করছেন নাকি, এত বেশি বেশি রোজা করতেন। তাহলে রোজা করেন মানে যত পারবেন করেন। দ্বিতীয় কথা, সামনে যেটা রমজান আসছে, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, হে আল্লাহ এই রমজান মাস যেটা সামনে আছে, আল্লাহ এই রমজান মাসটা যেন আমি পেয়ে যাই, এই রোজার মাসটা যেন আল্লাহ আমি পেয়ে যাই, এই রোজার মাসে যেন আমি রোজা রাখতে পারি, এই রোজার মাসে যেন আমি তেলাওয়াত করতে পারি, এই রোজার মাসে যেন আমি জিকির আজকার করতে পারি, এই রোজার মাসে যেন বেশি বেশি করে দান খয়রাত করতে পারি, এই রোজার মাসে যেন বেশি বেশি করে নেকি করতে পারি। সাহাবায়ে কেরাম এইভাবে আরজু করতেন। আর আমরা কি করছি? আর 8 দিন বাদ মাথার বোঝা চলে আসছে রে, 10 দিন বাদ মাথার বোঝা চলে আসছে। এই বোঝাটা যে কেমন করে নামাবো তা আল্লাহ জানছে। কত ভাই কি করবেন, যেমনই রমজান মাস ঢুকবে তেমন বিদেশ যেতে লাগবে, বাড়তি থাকবো না থাকবো না, আমাকে রোজা করতে হবে, ও বাইরে হাঁটবে। তো ভাইরা আমার, এই রোজার মাসের মধ্যে ফজিলতের মধ্যে যতটি কথা আছে হাদিস কোরআনের, তার মধ্যে একটা আছে কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাক পবিত্র কোরআন, যেই কোরআনকে মুখস্থ করে আজকে আমার পরি মোটামুটি আধ ঘন্টার পরে 23 জন হাফিজে কোরআনের মাথাতে পাগড়ি বাঁধানো হবে। এই কোরআনটা আল্লাহ কখন দান করেছেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আমার পাক পবিত্র কোরআন, আমি আমার পাক পবিত্র কিতাব, আমি শবে কদরে আমি নাজিল করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে মানুষ তোমরা কি জানো, হে নবী তুমি কি জানো, শবে কদর কাকে বলা হয়, শবে কদরে কি হয়, শবে কদর কি জিনিস? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে উত্তম, 1000 মাস থেকে আফজাল, 1000 মাস থেকে ভালো। এখানে কয়েকটা কথা লুকিয়ে আছে, আমি সব কথা আপনাদের সামনে তুলে ধরবো না। দুটা কথা, দুটা পয়েন্ট আপনাদের সামনে শুধু রাখবো। একমাত্র কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই রাতটাতে কোরআন নাজিল করেছেন, সেই রাতটার মান সম্মান কত আল্লাহর নিকটে জানেন? 1000 মাস, অর্থাৎ 83 বছর 4 মাস মোটামুটি ইবাদত বান্দেগি করে জানে কি হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা রাতেও তখনই ফজিলত দিয়ে দিয়েছেন। এরকম রাতে আল্লাহ নিজের পাক পবিত্র কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। তাহলে বুঝে দেখেন যে সেই রাতটা এত ইবাদত ফজিলতের রাত, সেই রাতে যদি আল্লাহ পাক পবিত্র কোরআনকে যদি আল্লাহ নাজিল করেছেন, তাহলে আল্লাহর নিকটে কোরআনটা কত সম্মানীয় কিতাব। একটু বুঝে দেখছি আমরা বুঝি না। আমরা কোরআন পড়বো কখন, আমরা কোরআনকে মানবো কখন? যখন ঝগড়া লেগে গেল, চুরি চামারি হয়ে গেল, ঠিক আছে মেনে যাবো, তুই চুরি করিস নি তো, কোরআন রাখা আছে, চল মসজিদ ঘরে, তোর বাপের মাথার উপরে কোরআনটাকে থিয়ে তুই কসম খেলে যে আমি এটা কাজ করিনি বা এরকম করেছি, আমি মেনে নেব। কোরআনটাকে কসম খাওয়ার জন্য এসেছে ভাই। কোরআনের মান সম্মান তখন করবেন আপনি
হায় রে মুসলমান, আজকে এই কোরআনের ইলম আমরা মুসলমান কি বলি? এটা ফকিরা ইলম রে। এই ইলমটা যদি শিখবি তো ফকির হয়ে যাবি, ভালোভাবে দুনিয়াতে খাইতে পেতে পাবি না। হায় রে আফসোস, কত ভাই কি বলেন, ভালো জায়গাতে পড়াচ্ছি মৌলানা, আমার ছেলে অমুক স্কুলে অমুক কনভেন্টে পড়ছে, পড়াইতে হবে, ভালো কথা, আমি এর বিরোধ করি না, কিন্তু মাদ্রাসা কনভেন্ট স্কুলে পার্থক্য আছে। বলবেন কি পার্থক্য? কনভেন্ট আপনাকে কোরআন পড়া শিখিয়ে দিবে, কনভেন্ট আপনাকে আম্মা পড়া শিখিয়ে দিবে, কিন্তু কনভেন্ট আপনাকে কোরআনের মানা জীবনে শেখাবে না। কোরআন কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন এটা কনভেন্ট শেখাবে না, আম্মা পড়ার তরজমা কি কোরআন শেখাবে না। কিন্তু মাদ্রাসা এমন একটা জায়গা, ওরে সুবহানাল্লাহ, যেখানে কোরআন পড়াও আপনাকে শেখাবে এবং কোরআনের মানা মতলব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। নবী আমার বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শোনো, যে মুমিন মুসলমান কোরআন পড়িতে জানে সে হলো কলমা নিমর মতো রে, সে হলো কলমা নিমর মতো। আর যারা কোরআন পড়িতে জানে না ওরা হলো খাজরের মতো। উদাহরণ দিয়ে নবী বুঝাচ্ছেন, যে মুসলমান কোরআন পড়িতে জানে এরা হলো সান্তলা কলমা নিমর মতো, কলমা নিমর মতন। আর যারা কোরআন পড়িতে জানে না, শুধু মুসলমান মুমিন কোরআন পড়িতে জানে না, নামাজ রোজা সব করছে, এরা হলো খাজুরের মতন। বলবেন কেমন কথা জি মাওলানা, কলমা নেও আর খাজুর, এটা ফের কেমন কথা? দুটাই তো ফল। আপনি জানেন মজলিসের ভিতরে কোনো ভাই যদি কলমা নেমো ছিলে ছিলে খায়, আশেপাশে যত ভাইরা আছেন তারা তার সেন্ট পাবে, তার খুশবু পাবে, তারা জানতে পারবে এই লোকটা কলমা লেমু খায়, এই লোকটা সন্তলা নেমু খায়। এই মতো নবী বলেছেন, যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে কোরআন থাকবে, যে কোরআন পড়বে, ওরে সুবহানাল্লাহ, আশেপাশে কার লোকেরা তাকে দেখে লাভ উঠাবে, আশেপাশে কার লোকেরা তাকে দেখে ফায়দা হাসিল করবে। আর যে মানুষেরা শুধু কোরআন পড়িতে জানে না, যে মানুষেরা শুধু মুসলমান মুমিন কোরআন পড়িতে জানে না, এদের ব্যাপারে নবী বলেছেন এরা খাজুরের মতন। খাজুর যেমন খাইতে মিঠে, খাজুর যেমন খাইতে স্বাদ, খাজুর যেমন খাইতে মিঠে, খাজুর যেমন খাইতে ভালো, যে খাজুর খাবে শুধু সেই স্বাদ পাবে, যে খাজুর খাবে সেই শুধু লাভ পাবে, অন্য মানুষকে কোন রকমের লাভ দিতে পারবে না। এই জন্য নবী বলেছেন, যারা কোরআন জানে এরা হলো কলমা নেমুর মতন, নিজে লাভ করলো অপরকে লাভ দিল। আর যারা মুসলমান শুধু কোরআন পড়িতে জানে না, শুধু মুসলমান মুমিন হয়ে আছে, কোরআন পড়িতে জানে না, এরা এদের ব্যাপারে নবী বলেছেন এরা খাজুরের মতন। আজকে মন জাগে না, মন টানে না, সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, কোরআন একটা এমন জিনিস, কোরআন যদি আপনি পড়বেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হরফে হরফে আপনাকে 10 টাকা নেকি দান করবেন। আমার নওজওয়ানকে বলবো, যে ভাইরা কোরআন পড়িতে জানেন আলহামদুলিল্লাহ রমজান মাসে কোরআন পড়বেন, না জানেন বেটাকে হাফেজ করলেন, বেটারে জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, ইশারের পর, যে কোনো টাইমে বেটা এক পারা করে কোরআন আমাকে শেখাতে হবে বেটা, বা পড়ে শোনাতো। যদি নাও পারেন মাওলানা, বেটা বেটি কোরআন কেউ পড়তে জানে না, কোনো এমন বাড়ি নাই যে মোবাইল বাড়িতে নাই, মোবাইল বাড়িতে আছে। আল্লাহর ওয়াস্তে গান শুনিয়েন না ভাই, গান শুনিয়েন না, কোরআনটাকে সামনে নিয়ে আসবেন, মুখে বলবেন, লিখতে না জানেন। আল্লাহ মানুষকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছেন, খালি মুখে বলবেন আমাকে অমুক সূরা দাও, আমি অমুক পারা চাই, আমি কোরআন শুনতে চাই, আপনার বলতে না বলতে পট করে আপনার মোবাইলে বের হয়ে যাবে। এবার আপনি ঝর 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 করে কি করেন, আপনি শুনতে লাগেন। এ ভাই, তাহলে কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন পাক পবিত্র কোরআন, কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ব্যাপারে মানুষকে মেসেজ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন জানেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এটা হলো হুরুফে মুকাদ্দাত, আমি ওদিকে যাব না মানা বয়ান করতে। তারপর আল্লাহ বলছেন যালিকাল কিতাব, কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন বই, কোরআন এমন একটা পুস্তক, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন দুনিয়ার মানুষ লা রাইবা ফীহি, এটা আল্লাহর কিতাব হতে, এটা আল্লাহর কালাম হতে কোনো রকমের শক সন্দেহ নাই। যেই মানুষরা বলে
কোরআনটা আল্লাহর কিতাব নয়, সেই নামাজ রোজা হজ যাকাত করতে গেল কখনো মুসলমান হতে পারে না। তারপর আল্লাহকে বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে মুত্তাকি পরহেজগারদের জন্য কি আছে, হেদায়েত কি আছে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কি জিনিস, কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাথে সাথে দুনিয়ার মানুষকে পয়গাম দিয়ে দিয়েছেন, কোরআন আমার কিতাব, আর এতে কোন রকমের শক সন্দেহ নাই। আজকে দুনিয়াতে চলে যান, কয়টা রামায়ণের হাফিজ পাবেন আপনি, কয়টা বাইবেলের হাফিজ পাবেন আপনি দুনিয়াতে? ওরে সুবহানাল্লাহ, আপনি পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, দুনিয়ার মানুষ কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। কেমন করে আল্লাহ হেফাজত করবেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারাতে হেফাজত করিয়ে নেবেন, আপনার দ্বারাতে আল্লাহ হেফাজত করিয়ে নেবেন। এই মুসলমান, আজকে আপনার মাদ্রাসাতে 23 জন হাফেজ কোরআন, যার মাথাতে লাঠি পাগড়ি দেওয়ানো হবে, ওরে আল্লাহ তার সিনাতে তার মেমোরিতে কোরআন জমা হয়ে গেছে। এই মতো দুনিয়াতে দেখবেন দু চোখের বন্ধু, দুনিয়া দেখতে পাই না, জমিন দেখতে পাই না, কোরআন কেমন কিতাব দেখতে পাই না, আলিফ কেমন হয় দেখতে পাই না, লাম কেমন হয় দেখতে পাই না, সিন কেমন হয় দেখতে পাই না। তবে দেখেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জ্ঞান, এমন বুদ্ধি দিয়েছেন, তার সিনাতে 30 পারা কোরআন ছুপানো আছে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। সুবহানাল্লাহ। মন জাগে না একটা বেটা গালাকে হাফিজ করি? মন জাগে না একটা বেটা গালাকে হাফিজে কোরআন তৈরি করি? আরে 5টা বেটা আছে, একটাকে মাস্টার করেন, একটাকে ডাক্তার করেন, একটাকে ইঞ্জিনিয়ার করেন, একটাকে বিজনেসে লাগিয়ে দেন, আর কম পক্ষে একটাকে কি করবেন, হাফিজে কোরআন করেন, একটাকে মাওলানা করেন, একটাকে আলিমে দ্বীন করেন। লাভ কি হবে জানেন আপনার? যদি মাওলানা আপনাকে 50,000 টাকা মাসে ইনকাম করে দিতে না পারে, ওই মাওলানা যদি আপনাকে ভালোভাবে এক রুটি একটানা খাইতে না দিতে পারে, কমপক্ষে যেদিন আপনি মরে যাবেন, মরার সময়, মরার টাইমে, মরার দিন আপনার জানাজা তো পড়তে পারবে। আপনি তো অন্য কোনো মানুষের মহতাজ হয়ে দিলেন না। আল্লাহকে বলতে পারবেন, হে আল্লাহ, আমি দুনিয়াতে 5টা বেটা রেখেছিলাম, 5টা বেটার মধ্যে একটা আমার বেটা হাফিজ কোরআন বা আলিমে দ্বীন, ওই ছেলে আমার জানাজার নামাজ পড়াচ্ছে। সুবহানাল্লাহ। কেন লোকের দিকে আশরা করে থাকবো আমরা? আজকে আমরা ওটাই করছি। বাস একটা ঘটনা আপনাদের সামনে বলছি বোঝার জন্য। একটা লোক জমিন জায়গা বিক্রি করে বাপের একটাই বেটা এমডি এমবিবিএস ডাক্তার করেছেন, বড় ডাক্তার, নাম করা ডাক্তার। আপনারা জানছেন এমবিবিএস এমডি এগুলা বড় নাম করা ডাক্তার। বাপ বয়স 70-80 বছরকার বাপের বয়স। ডাক্তার সাহেবকে খবর হলো, ডাক্তার সাহেব বাড়ি এসেন তাড়াতাড়ি করে, আপনার আব্বা মারা গেছে। ডাক্তার সাহেব চলে এলেন, কাফন দাফন হয়ে গেল, জানাজার সামনে হাজির হয়ে গেছে। যেই লোকটা মরলো, ওর যদি আত্মীয়র মধ্যে, মানে বাপ মরে তো বেটা বেশি হক রাখে, তারা জানাজার নামাজ পড়াবে। মা মরলে বেটা হক রাখে, তার জানাজার নামাজ পড়াবে। চাচা চাচি দাদু দাদি আত্মীয় কেউ মরলে, তার রিশতেদারের মধ্যে কেউ যদি থাকে নিজের আপনজন, তো হক রাখে যে ও জানাজার নামাজ পড়াবে। ইমাম সাহেব ডাক্তারকে বলছেন, মানে ওই লোকটার বাপকে, বেটাকে, ডাক্তার সাহেব আগে দেখে এসেন। হাজির হয়ে গেল। এবার সামনে আসা পর ইমাম সাহেব বলছেন, ডাক্তার বাবু, আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। আপনি হলেন তার বেটা, কত কষ্ট করে আপনাকে পড়ালছেন, আপনার আব্বা দুনিয়াতে এখন নাই, দয়া করে ডাক্তার বাবু আপনার আব্বার জানাজার নামাজ আপনি পড়িয়ে দেন। এই আমার মানজালি এলাকার মায়েরা, খালারা, নওজওয়ানেরা শুনেন, যেমন কথাটা বলা, ওরে আল্লাহ, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো, ডাক্তার কাঁদতে লাগলো। এলাকার মানুষ যত লোক দোলতাড় হয়ে আছেন, ইমাম সাহেব আছেন, বলছেন, ডাক্তার বাবু কেন আপনি কাঁদছেন? হঠাৎ করে আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? তাও কিচ্ছু বলে না। এবার বলেন, ইমাম সাহেব, ও ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আপনার আব্বার হায়াত দিয়েছেন, আব্বাজান দুনিয়াতে থাকলেন, এখন আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর অর্ডার হয়েছে, দুনিয়াতে তার সময় নাই, দুনিয়াতে তার বয়স নাই, যতদিন আল্লাহ তার ভাগ্য লেগেছিলেন দুনিয়াতে থাকলেন, এখন আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়েছে। এই জন্য আপনি কাঁদিয়েন না, দয়া
করে আপনার আব্বার জানাজার নামাজ আপনি পড়িয়ে দেন। যেমন কথাটা বলা, আরো ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন ডাক্তার সাহেব। এবার লোকজন যখন বলতে লাগলেন, ডাক্তার সাহেব কি ব্যাপার, আপনি এত হুঁশিয়ার মানুষ আর আপনার বাপ মরেছে বলে আপনি এত কাঁদছেন। এবার ডাক্তার সাহেব কি বলছেন জানেন? সবক লেন ভাই, সবক লেন থেকে। কি বলছেন? ও ইমাম সাহেব, ও এলাকার ভাইরা, আমার বাপ মরে গেছে, এই জন্য আমি কান্দি না রে ভাই। আমার আব্বা জান মরেছে, এই জন্য আমি কান্দি না। তবে কেন কান্দেন? বলছেন ভাই রে, আমার আব্বা জান আমাকে এমন পড়ালছে, আমি আজকে নাম করা ডাক্তার হয়ে গেছি। জমিন বিক্রি করে, ছাগল বিক্রি করে, গরু বিক্রি করে, নানা রকম কষ্ট করে আমার আব্বা জান আমাকে পড়ালছেন। আজকে আমি একটা নাম করা ডাক্তার হয়েছি। কিন্তু ভাইরা, আজকে যে আমার আব্বার জানাজায় ইমাম সাহেব পড়াতে বললেন, আমার আব্বা জান আমাকে কোনোদিন মৌলানার কাছে দেয়নি, কোনোদিন কোনো হাফেজের কাছে দেয়নি, কোনোদিন কারের কাছে দেয়নি, কোনোদিন কোনো মাদ্রাসার কাছে দেয়নি। যখন থেকে আমার 3 বছর 4 বছর হয়েছে, তখন থেকে সারা জীবনের মতন অন্য লাইনে আমাকে ঠেলে দিয়েছে। আজকে আমি জানি না জানাজা কাকে বলে, আজকে আমি জানি না দুরূদ শরীফ কাকে বলে, আজকে আমি জানি না জানাজার নামাজ কেমন ভাবে পড়িতে হয়, জানাজার দোয়া কি জিনিস। এই জন্য কান্দি। আজ যদি আমার মা আব্বা জান আমাকে কোনো মাওলানার কাছে দিতেন, কোনো মাদ্রাসার কাছে দিতেন, কোনো হাফেজের কাছে দিতেন, তাইলে আজকে আমি আমার আব্বা জানের জানাজার নামাজ আমি পড়াইতে পারতাম। নারে তাকবীর। এই জন্য আমি কাঁদছি। ভাইরে, জীবনের কি দাম আছে? কোনো দাম নেই। রাসূলের হাদিস, নবী বলেছেন ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা কি আছে জানেন? নেককার সন্তান, নেককার বেটা, নেককার বেটি। মা বাবার মৃত্যুর পর যখন ওরা দোয়া করবে, মা বাবার মৃত্যুর পর যখন ওরা দান করবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমার মা কিংবা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ জানি না তারা জীবনে কি গুনাহ করেছেন না করেছেন, আল্লাহ তুমি জানো। হে রব্বুল আলামিন, যদি তারা জীবনে কোনো পাপের কারণে কবরের ভিতরে ধরা পড়ে থাকে, আমি তার নেককার সন্তান বা আমি হতভাগা সন্তান, বেটা কিংবা বেটি, দোয়া করছি, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার বাবার কবরকে তুমি গোসাদা করে দাও। আল্লাহ আমার বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার বাপের মায়ের কবরের আযাবকে তুমি দূর করে দাও। রাসূল বলেছেন, এরকম ভাবে যখন ছেলেরা দোয়া করবে, আল্লাহ তাদের কবরে পৌঁছে দিবেন। কিন্তু কখন করবেন? যখন ছেলেকে নেককার দিনদার করবেন, তাহলে তা ছাড়া হবে না। এই জন্য ভাই, আজকে আমি শেষ পেগাম, শেষ মেসেজ দিয়ে যাই যে এখন রমজান মাসের পাড়ায় মাদ্রাসা ছুটি, রমজান পর রোজার মাস পর আবার মাদ্রাসা খুলবে। যারা এতদিন সময় কাটিয়ে দিয়েছেন, এখনো সময় আছে। প্রত্যেক মানুষ নিয়ত করেন, আল্লাহ প্রথমে আমার ছেলেকে দ্বীন শেখাবো, কোরআন পড়া শেখাবো, আমি কোরআনের মানা শেখাবো, দিন কি জিনিস বুঝবে, তারপরে তখন আমার ছেলেটাকে আমি অন্য লাইনে দিব। প্রত্যেক মুসলমানকে ইলম শেখা ফরজ, জরুরি। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, নবীর হাদিস। প্রত্যেক মুসলমান, বেটা হোক বা বেটি হোক, মতভেদ করতে হবে না, আপনাকে ইলম শেখাইতে হবে। তবে প্রথমে দ্বীনের শিখান, তারপরে তখন দুনিয়া যেন আপনার ছেলেটা ডাক্তার বনে, মাস্টার বনে, সার্জন বনে, প্রফেসর বনে, আইপিএস বনে, এসপি বনে, ডিএম বনে, যেন বেদিন মুরতাদ যেন না হয়ে যায়। ভাই আমার, শেষ কথা, আজকে হলো এটা কোরআনের মাহফিল। আমি কথা কাল লম্বা না করে আজকে ফল দেখতে পাবেন আপনি। 1 বছর ধরে যত টাকা দিলেন, যত জাগিরে খাওয়ালেন, যত রকম মাদ্রাসার জন্য কষ্ট করলেন, প্রত্যেক মাসে মাসে দিলেন, হপ্তাতে দিলেন, ধানের বেলাতে দিলেন, মাকের টাইমে দিলেন, মাখানা দিলেন। আজকে আপনি দেখবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের পর আপনি তার মেহনত, তার ফল দেখতে পাবেন। তো ভাইরে, আজকে দেখি কোন আল্লাহর বান্দা এই মাহফিলের মধ্যে কোন এমন আছেন একটা লোক 50,000 টাকা দিতে পারবেন এই মাদ্রাসার জন্য, কিংবা 1 কাঠা 1 ডিসমিল জমি দান করতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 25,000 টাকা দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন? মাশাআল্লাহ, দেখেন মাদ্রাসা ছিল কি আর হয়েছে কি। আল্লাহু
আল্লাহুস সামাদ। আজকে দেখেন এই মাদ্রাসার অবস্থা দেখেন, সুবহানাল্লাহ, মনে হয় জান্নাতের একটা বাগান, জান্নাতের মনে হয় একটা টুকরো। যদি আপনি মন ভরা দেখতে চান, এশারের পর, মাগরিবের পর, আসরের পর আপনি এসে দেখেন ছেলেরা কত সুন্দরভাবে পড়ালেখা করে, আর আমার মাওলানারা হাফিজে কোরআনরা কিভাবে তারা সুন্দরভাবে গার্ডিং করে। ভাই আমার, দেখি বিসমিল্লাহ করেন তো, কোন আল্লাহর বান্দা আছেন আজকে একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন? আল্লাহুস সামাদ। ভাই এই টাকা আপনার কাজে লাগবে, এই সময় আপনার কাজে লাগবে। আল্লাহ কখন কোন আমলে আল্লাহ কাকে বক্সে দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন আমল জীবনের আপনাকে আল্লাহ পছন্দ করে নেবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য একটা লোক কেউ এমন আছেন, মাওলানা আমি 50,000 টাকা দেব আমার মা বাবার জন্য বা নিজের জন্য। আমার হাতে সর্বপ্রথম আমার বাপজি মাস্টার মুসলিহুদ্দিন সাহেব বানসার থেকে 5,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। নেককার সন্তান, দিনদার সন্তান, আব্বার জন্য 5,000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। এই আল্লাহ একজন ভাই আমার 1,000 দিয়েছেন, কেউ 200 দিয়েছেন, কেউ 500 দিয়েছেন, কেউ 100 দিয়েছেন, আবার কেউ 100 দিয়ে গেল, কেউ 500, কেউ 50 করে করে অনেক টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো। এই আল্লাহ যারা মজদুরি করছে মজদুরিতে বরকত দাও। আল্লাহ যারা বিজনেস করে তারাকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই আমার, এই দেখেন ছোট ছোট মাসুম ছেলেরা স্টেজে হাজির হয়ে গেছে। তাদের মাথাতে একবারে 10 থেকে 15 মিনিটের পর ইনশাআল্লাহ দেখতে পাবেন একবারে তাদের মাথাতে পাগড়ি বাঁধানো হবে। তো আপনারা আল্লাহর ওয়াস্তে বাস 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজের নিজের দান টাকা আপনারা দিয়ে দেন। মোহাম্মদ আকমাল রাকসিটোলা থেকে 500। কমিটির মানুষকে আমি বলবো মহিলা প্যান্ডালে আপনারা চাদর দিয়ে দেন। আমার মায়েরা খেলারকে প্যান্ডালে চাদর দেন, ওরাও চাদরে 10, 20, 100, 200, 500, 1000, 2000, 5000 নাকের কানের যত দূর পারবেন আমার মায়েরা দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ। এই দেখেন মহিলা প্যান্ডাল থেকে চাদরে 1 চাদর দান এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার মায়েরা খালারা দাদিরা নানিরা আল্লাহ 10, 20, 100, 200, 500 করে আল্লাহ টাকা দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন। কে দিলে ভাইটা? কি নাম? মোহাম্মদ সুলাইমান। মাশাআল্লাহ, 1000 টাকা। আর কি আছে? কাঁথা আছে এখানে, এখানটা সুজরি নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। সুলাইমান ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। উপর থেকে এখানটা বড় ধরনের কাঁথা আর একটা সুজনি দান করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, আর একজন ভাই আমার 100 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। মায়ের জন্য এ ভাই 500 টাকা পুরিয়ে দেন না জি ভাই। 1 টাকার 500 পুরিয়ে দেন ভাই, কমসে কম। এক টাকা কোরআনের দাম 500, 1000, 2000 করে দেন কমসে কম। একজন ভাই আমার আজিজুর রহমান নামে ছিল, কাঁসার বদনা গিলাস আর একটা চামচ আর সাথে 100 টাকা দিয়ে গেছিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, আপনারা লেট করিয়েন না ভাই। বাস 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ স্টেজ থেকে চলে যাব। আল্লাহর ওয়াস্তে আপনারা এই বাচ্চারাকে দেখেন, তাদের পিছনে কত খরচ, শিক্ষকের পিছনে খরচ। মাদ্রাসা দেখেন কত সুন্দরভাবে আপনাদের টাকা থেকে নিয়ে মাদ্রাসা বানানো হয়েছে। এই মাদ্রাসার সরকার আপনাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। আল্লাহুস সামাদ, এটা হলো সাদকায়ে জারিয়ার একটা খুব বড় জায়গা। আমি দুনিয়া থেকে চলে যাব, মাদ্রাসা আবাদ থাকবে, কায়েম থাকবে।